নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমার সেই অনুপ স্যারের কথাটা বাংলার টিচার 6-7 যার কাছে আমরা শিখেছিলাম তার সেই স্পিচ আজও আমি সবাইকে বলি এবং সবার মধ্যে সেটা দেওয়ার চেষ্টা করি। সম্ভব হলে নিয়েও ভালো হবে। হয়তো আজকের ভিডিওটা একটু বড় হবে, কিন্তু এই স্টোরিটা আমি না বলে থাকতে পারছি না। তোমাদের শর্টের মধ্যে এই স্টোরিটা বলা সম্ভব না, কারণ সত্যি বলতে সেই মুভমেন্টটা আমি আজ পর্যন্ত জীবনে ভুলতে পারিনি। তো ঘটনা হয়েছিল, তখন আমরা ক্লাস 6 কি 7 পড়ি। আমাদের স্কুলের টিচার বাংলার অনুপ স্যার, শ্রদ্ধেয় অনুপ স্যার ক্লাসে এলেন। আমরা তখন ন্যাচারালি ছোট, হই হুল্লোড় করছি ক্লাসের মধ্যে। তো স্যার এসে না কয়েকটি চক এসে সবার দিকে ছুঁড়ে দিলেন। আমরা তখন চুপ হয়ে গেলাম। তখন স্যার বললেন, দেখ তোদের দিকে এই চকগুলো আমি ছুড়লাম, আবার একবার ছুটছি। তো রিটার্ন উনি আবার চকগুলো ছুড়লেন। বলল, জানিস প্রথমকার চক ছোড়া আর এখনকার চক ছোড়ার মধ্যে ডিফারেন্স কি? আমরা তখন কিন্তু কিছু বুঝতে পারছি না যে স্যার কি বলছে। তারপরে স্যার বললেন যে সেই মুহূর্তে যে চকটা আমরা ফার্স্ট টাইম ছুঁড়েছিলাম সেই সময় আর দ্বিতীয়বার যে চকটা ছুঁড়লাম সেই সময়, দুটো টাইমের মধ্যে ডিফারেন্স। আর এই টাইমই কিন্তু জীবন বদলে দেয়। তুমি যদি সময়কে গুরুত্ব দাও তবেই কিন্তু তুমি লাইফে কিছু করতে পারবে। না হলে সময় কিন্তু তোমার জন্য বা কারোর জন্য থেমে থাকবে না। কারণ আবারও বলছি, টাইমের কিন্তু কোনো ব্যাকওয়ার্ড হয় না, অল টাইম ফরওয়ার্ড। তুমি চাইলেও সেটাকে ব্যাকে নিয়ে যেতে পারবে না। তো স্যার এটাই বলেছিল কি, ওই যে চকছোড়ার এই চকছোড়ার মধ্যে না পৃথিবীতে যে মশাটা, যে মাছিটা, যে মৌমাছিটা, যে প্রাণীটা যেখানে ছিল তাদের আমূল পরিবর্তন হয়েছে এই ফার্স্ট চকছোড়া এবং সেকেন্ড চকছোড়ার মধ্যে। হয়তো বহু নতুন শিশু জন্ম নিয়েছে ওই সময়, হয়তো অনেকে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে ওই সময়। ওইটুকু মিলি মাইক্রো সেকেন্ডে গোটা পৃথিবীর বয়স থেকে শুরু করে তোমার নিজের বয়স সব কিছুর পরিবর্তন হয়ে গেছে ওই মিলি মাইক্রো সেকেন্ডে, যেটা প্রতিনিয়ত হচ্ছে। আমরা তখন কিন্তু স্যারের বক্তব্যটা আস্তে আস্তে বুঝতে পারছি। সত্যি বলছি, এখনো লোম খাড়া হয়ে যাচ্ছে আমার বলতে গিয়ে। মানে আমি আবারও একবার সেই অনুপ স্যারকে আমার মন থেকে অসংখ্য প্রণাম জানাই। অসাধারণ সেই সব শিক্ষাগুরু। আজকে হয়তো সেই শিক্ষাগুরু খুব দুর্লভ, যেটা আমরা দেখতে পাই। আগেকার দিনে আমাদের না যদি স্যাররা মারতেন তো বাড়ি থেকে বলতো, হ্যাঁ আপনি আরো মারবেন, আরো শাসন করবেন। কিন্তু এখন বর্তমানে আমরা জানি যে স্যাররা যদি স্টুডেন্টদের মারেন, এমন অভিভাবক এত ভালোবাসা সন্তানদের প্রতি, তারা গিয়ে শিক্ষককে গিয়ে বলেন যে আপনি আমার ছেলেকে বা আমার সন্তানকে কেন মেরেছেন। কি অবস্থা, কি দুনিয়াটা কোথায় এসে দাঁড়াচ্ছে একটু বুঝতে পারছেন? একটু ভাবুন, একটু সময় দিন নিজেকে। এই বিনোদনের যুগে নিজেকে হারিয়ে ফেলেন না, নিজের শিক্ষা সংস্কৃতিকে হারিয়ে ফেলেন না। আরে শাসন, ভালোবাসা যতটা দরকার শাসনও ততটাই দরকার। এগুলো বুঝতে হবে। আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে অনেক পার্থক্য। আজকে একটা মোবাইল এসে অনেক কিছু হারিয়ে দিয়েছে আমাদের মধ্যে। হ্যাঁ অবশ্যই প্রত্যেক জিনিসের ভালো দিক এবং খারাপ দিক থাকে, কিন্তু আজকে কি আমরা একবার নিজেকে প্রশ্ন করুন তো, যে সত্যি বলতে ভালো দিকটা কতটা নিই আর খারাপ দিকটা কতটা নিই? আমার ব্যক্তিগত মতামতে খারাপ দিকের পার্সেন্টেজ বা পাল্লাটা কিন্তু অনেক ভারী হয়ে যাবে ভালো দিকের থেকে। এইটা একটু বদলাতে হবে। একবারে পারা সম্ভব নয়, অল্প 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 করে কিন্তু বদলাতে হবে। তো স্যার যেটা বলছিলেন, সেই সময়ে কিন্তু এত কিছু পরিবর্তন হয়ে গেল যেটা আমরা চাইলেও কোনোদিন আর রিপিট করতে পারবো না, ব্যাকে নিয়ে যেতে পারবো না। সেই সময় আমি যে সময়ে যে নিঃশ্বাসটা নিয়েছিলাম সেই নিঃশ্বাসটা চলে গেছে, সেই বাতাসটা চলে গেছে। আমি আবার নতুন নিঃশ্বাস, নতুন বাতাস নিয়েছি।
সেই সময় যে বাচ্চাগুলো জন্ম নিয়েছে তারা সেই সময় জন্ম নিয়েছে, যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তারা পৃথিবী ছেড়ে চলে গেছে। পৃথিবীর ঘূর্ণন চক্র ওই মিলি মাইক্রো সেকেন্ডে কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক তোমার বয়সের মতো, তোমার নিঃশ্বাসের মতো। একটু ভাবুন। সেই দিনের পর থেকে সত্যি বলছি, মানে সেলুট, নমস্কার আবারও সেই সব শিক্ষাগুরুদের যারা এই রকম মানবিকতা, মনুষ্যত্বের এবং বাস্তবতার শিক্ষা দেন। যে বাস্তবতার শিক্ষা কিন্তু এখন খুব অমিল এবং দুর্লভ হয়ে উঠেছে আমাদের বর্তমান যুগে। এই বাস্তবতার শিক্ষা কিন্তু আমাদের দরকার। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, নিজেকে পরিবর্তন করুন এবং আপনার পরিবারের যদি বাচ্চারা থাকে তাদের, এবং আপনার পারিপার্শ্বিক যারা আছে, আপনি যাদের সঙ্গে মেশেন বা আপনি যাদের সঙ্গে থাকছেন তাদেরকে এই বাস্তবতা, এই মনুষ্যত্ব, এই মানবিকতার, এই শিক্ষার, এই সংস্কৃতির একটু শিক্ষা দিন। দরকার আছে, সত্যিই দরকার আছে। বর্তমান যুগে না বাস্তবতা, মনুষ্যত্ব, মানবিকতা, শিক্ষার, সংস্কৃতির দরকার আছে। একটু ভেবে দেখুন না কিভাবে বদলে যাচ্ছে সব। আদেও কি ভালো হচ্ছে? হ্যাঁ, সময় কিন্তু সময়ের গতিতে চলে যাচ্ছে, কিন্তু ভালো কি হচ্ছে? একটু WH কোশ্চেনগুলো, ওয়াই, হোয়াট, এই যে WH কোশ্চেনগুলো নিজেকে করুন না। আগে নিজেকে করুন, কি উত্তর পাচ্ছেন দেখুন, তারপরে না হয় যদি মনে হয় যে না এটা ঠিক, এটা সত্য, তাহলে না একটু একটু করে নিজের পারিপার্শ্বিক, নিজের পারিবারিক সবাইকে একটু বলবেন, একটু শেখানোর চেষ্টা করবেন, একটু জানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, কেউ নেবে না, হয়তো 100 জনে 1 জন নেবে, কিন্তু চেষ্টা করতে অসুবিধা কি? চেষ্টা করলেই যে আপনি সাকসেস হবেন তা কোনো ব্যাপার নয়। একটা লাইন আছে যে কোশিশ করনে वालों का कभी हार नहीं होता, কিন্তু এটা তখন ঠিক যখন সেই কোশিশটা বা সেই চেষ্টাটা সঠিক পথ অবলম্বন করে চলে। আজকে আমার সাকসেস আছে বাঁ দিকে, আমি ডান দিকের রাস্তায় কোশিশ করছি, আমি চেষ্টা করছি, এটা বেকার, এর কোনো মূল্য নেই। তো চেষ্টা বা কোশিশ করতে গেলে আমাকে সঠিক পথ নির্বাচন করাটা কিন্তু প্রয়োজন। তাই আপনাদের আবারও হাত জোর করে রিকোয়েস্ট করছি, একটু ভাবুন, একটুখানি পরিবর্তন করুন। বর্তমান যুগটা বড় অন্যরকম হয়ে গেছে। এগুলো আপনাদের বলে বোঝাবো কি, আপনারাও জানেন। তাই এই যে 12-24 ঘন্টার মধ্যে না 10-15 মিনিট নিজেকে দিন, কোশ্চেন করুন নিজেকে, কি করছি, কি নিচ্ছি, কি দিচ্ছি, একটু কোশ্চেন করুন। আজকে একটা বাচ্চা ছেলেকে নিয়ে যদি বেরোই, বাচ্চা ছেলেদের কিউরিসিটি এত বেশি থাকে, দেখবেন যে একটা বাচ্চা ছেলেকে নিয়ে বেরোবেন, সে জিজ্ঞেস করবে এটা কি, ওটা কি, ওটা কি, এটা কি, এই ওই WH কোশ্চেন তাদের মধ্যে ভরা। তাই তাদের নলেজ, জ্ঞানের ভান্ডার কিন্তু বাড়তে থাকে। কিন্তু আজকে আমরা বড় হয়ে গেছি। আদেও কি বড় হয়েছি? না, আমরা হয়তো আমাদের জ্ঞানের পরিধিটাকে আরো ছোট করে দিয়েছি, কারণ আমরা কোশ্চেন করতে ভুলে গেছি। একটু লক্ষ্য করবেন, বাচ্চারা কিন্তু কোশ্চেন করে, কিন্তু আজকে আমরা কোশ্চেন করতে ভুলে যাচ্ছি। তাই বলবো আপনাদের, কোশ্চেন করা শুরু করুন। প্রথম নিজেকে কোশ্চেন করুন, একবার নয় 10 বার কোশ্চেন করুন। নিজের মধ্যে থেকে, অন্তর্নিহিত মধ্য থেকে কি উত্তর পাচ্ছেন সেই উত্তরটা নিন, সেটাকে বিচার বিশ্লেষণ করুন, সেটা সঠিক না বেঠিক সেটা দেখুন। সময় বদলাচ্ছে, যুগ বদলাচ্ছে, মানছি,